আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আদেশ করছি তোমাদের প্রতি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারই ইবাদত করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাদা শব্দ ব্যবহার করেছেন, আদেশ করেছেন, উপদেশ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাযকিরা, মাউইজা অথবা নসিহা শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাদা শব্দ ব্যবহার করেছেন, যা চূড়ান্ত পর্যায়ের আদেশ হিসেবে উল্লেখ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ের আদেশ দিচ্ছেন। প্রথম নাম্বার হচ্ছে চূড়ান্ত পর্যায়ের আদেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারই ইবাদত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের সাথে পিতামাতার হক জুড়ে দিয়েছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তুমি যদি আমার জান্নাত পেতে চাও তাহলে পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের একজন অথবা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়, পিতামাতা, পিতা অথবা মাতা যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, ঠিক মতো হাঁটা চলার শক্তি না থাকে, ঠিক মতন কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পর্যায়ের চূড়ান্ত আদেশ দিয়ে বলছেন, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটিও পর্যন্ত বলো না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তাদেরকে উফ শব্দটিও বলো না। এটা হচ্ছে বিরক্তি সূচক সর্বনিম্ন শব্দ। বিরক্তি সূচক সর্বনিম্ন শব্দ কি? উফ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিরক্তি সূচক সর্বনিম্ন শব্দ ব্যবহার করতে নিষেধ করেছেন। তাহলে সর্বোচ্চ শব্দ কি হতে পারে বলেন? গালিগালাজ করা, উচ্চ কণ্ঠে কথা বলা, অশ্লীল ভাষায় কথাবার্তা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বনিম্নটাও হারাম, সর্ব উচ্চটাও হারাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চতুর্থ পর্যায়ে চূড়ান্ত আদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তানহারুহুমা, তাদেরকে ধমক দিও না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তাদেরকে ধমক দেওয়া যাবে না। আমরা পিতামাতাকে ধমক দেই না বলেন? তোমার কথা আমার ভালো লাগছে না, তুমি আমার কাজের ভিতরে কেন নাক গলাও? আবার অনেকেই রয়েছে তুই তামারি করে কথা বলে। আমি একটা কাজ করছি তার ভিতরে এসে তুমি আবার ঝামেলা করছো। ওয়ালা তানহারুহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, নিষেধ করছেন। কে নিষেধ করছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা,
পঞ্চম পর্যায়ে চূড়ান্ত আদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে যখন কথা বলবে তখন সম্মানের সাথে কথা বলতে হবে, ভদ্রতার সহিত তাদের সাথে কি করতে হবে, কথা বলতে হবে। যেমন, আম্মু আমি এখন একটু ব্যস্ত রয়েছি, 10 মিনিট পরে আপনার কাজটা আমি করে দিচ্ছি। যদি আম্মু কোনো কাজের কথা আপনাকে বলে, আপনি বলবেন আম্মু আমি তো এখন একটু ব্যস্ত রয়েছি, 10 মিনিট অথবা 15 মিনিট পরে আমি কাজটা করে দিচ্ছি। আব্বু, এটা আমার অভিমত, আমি মনে করি এটা করলে ভালো হয়, তবে আপনি একটু ভেবে চিন্তে উত্তর দিতে পারেন। মানে তাদের সাথে ভিন্ন মত পোষণ করা যাবে, আপনি ভিন্ন মত পোষণ করতে পারেন, কিন্তু শালীনতা এবং ভদ্রতা বজায় রেখে তাদের সাথে ভিন্ন মত পোষণ করতে হবে। এরপরে পঞ্চম পর্যায়ে চূড়ান্ত আদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ, তাদের জন্য সদাই ভাবে নম্রতার ডানা বিছিয়ে দাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলতে পারতেন যে তাদের সাথে ভালো ব্যবহার করো, বলতে পারতেন না? কিন্তু তা না বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য নম্রতার ডানা বিছিয়ে দাও। একটা দৃশ্য কল্পনা করুন, একটা পাখি যখন আকাশে উড়াল দিচ্ছে তার সন্তানকে নিয়ে, যখন আকাশে উড়াল দিচ্ছে, সন্তানটি পড়ে গিয়েছে, এখন পাখি কি করবে? তার ডানাকে শক্ত করে রাখবে? বলেন, ডানাটাকে শক্ত করে রেখে আকাশে উড়াল দিবে? জি না। তখন ওই পাখিটা তার ডানাটা বিছিয়ে দিবে, নিচে নেমে তার বাচ্চার উপরে বিছিয়ে দিবে। কার উপর বিছিয়ে দিবে? বাচ্চার উপরে বিছিয়ে দিবে, যাতে কোন জনে বাচ্চাটা নিরাপদ থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য নম্রতার ডানা বিছিয়ে দাও, নম্রতার সাথে তাদের সাথে কথাবার্তা বলো। তুমি যত বড় ডিগ্রিধারী হও না কেন, তুমি মাস্টার ডিগ্রি পাশ করে এসেছো, তুমি এমফিল ডিগ্রি পাশ করে এসেছো, তুমি বিসিএস ডিগ্রি পাশ করে এসেছো, তুমি বড় অ্যাডভোকেট হয়েছো, তুমি জজ হয়েছো, তুমি উকিল হয়েছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যত বড় শিক্ষিত হও না কেন, যখন তাদের সাথে কথা বলবে তখন নম্রতার ডানা বিছিয়ে দিতে হবে। জানাহাদ-দুল্লি, কিসের ডানা বিছিয়ে দিতে হবে? নম্রতার ডানা বিছিয়ে দিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ, কিসের থেকে? রহমত থেকে। আল্লাহ এখানে বাধ্যবাধকতা শব্দটা ব্যবহার করেননি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রহমত এমন একটা জিনিস, রহমত থেকে কিন্তু আসে করুণা, রহমত থেকে আসে দয়া, রহমত থেকে আসে সহানুভূতি, রহমত থেকে আসে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনার রাহমাহ, রহমত থেকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তাদের জন্য বলো হে আমার প্রতিপালক তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা ছোটবেলায় আমার উপরে রহম করেছেন। সুবহানাল্লাহ। তার জন্য দোয়া পাঠ করতে হবে। এই আয়াতে যেন দায়িত্ব বদলের বাস্তবতা ফুটে উঠেছে। এক সময় তারা আমাদের জন্য নির্ঘুম রাত কাটিয়েছে, শুধু তাই না, তারা আমাদের জন্য কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। আজ আমাদের পালা হয়ে গিয়েছে, তাদের জন্য আমাদের সেবা যত্ন করতে হবে, তাদের জন্য দোয়া পাঠ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি বলো অকুর রাব্বিরহামহুমা,
কামা রাব্বায়ানি সগীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন যে তারা যেমন ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছেন, আমাদেরকে বড় করে তুলেছেন, তারাও একদিন বৃদ্ধ হবে, হবে না বলেন? দায়িত্ব বদলে বাস্তবতা এখানে ফুটেছে, দায়িত্ব বদল হয়ে যাবে। আমরা যখন ছোট ছিলাম তারা আমাদেরকে লালন পালন করেছে, আমরা কথাবার্তা বলতে পারতাম না, কথা বলা শিখেছি, আমরা হাঁটতে পারতাম না, আমাদের হাঁটা শিখিয়েছে। আমরা অপবিত্র হয়ে গেলে পিতা মাতা পবিত্র করে দিত, ঘৃণা করতো বলেন? ঘৃণা করতো না।